জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নয়, তাহলে এই দুনিয়ার মধ্যে একমাত্র সিজদা পাওয়ার যোগ্য ব্যক্তি হলো আমার আল্লাহ। আল্লাহ হলো আমার সৃষ্টিকর্তা, তিনি হলো রব, তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। এই পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টি আমার স্রষ্টার ওজার অনুগত হওয়ার দরকার আছে কি না? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর বুঝায়া দিছে, হাবিব রে হাবিব ওদের জানায়া দেন। আজকে দেখা যায় সেই মাওলাকে ব্যতীত আজকে 5 শ্রেণীর মধ্যে 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই যে মাহে রমজান মাস গেল, শবে কদর, শবে বরাত, লাইলাতুল কদর, লাইলাতুল মিরাজ, পৃথিবীর মধ্যে কত নিয়ামত প্রাপ্ত রাত পাইলা গো। এর মধ্যে 5 শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না, 5 শ্রেণীর ফরিয়াদ আল্লাহ কবুল করবে না। 5 শ্রেণী মানুষের আল্লাহ তাআলা তাদের কথা শুনবে না, জীবনের গুনাহগুলো মাফ করবে না। তাদের মধ্যে 1 শ্রেণী হলো হিংসুটে ব্যক্তি, যাদের মধ্যে হিংসা আছে, যাদের কিঞ্চিত পরিমাণ হিংসা আছে রেওয়া আছে। 2 নাম্বার হলো মুসলমান, শুনে নেন, আল্লাহর সঙ্গে শিরককারী। আজকে দেখা যায় প্রায় প্রতিটা মানুষই শিরকি গুনাহ করে। এমন গুনাহ করে হাসতে হাসতে গুনাহ করে। গরুটা ছিল বিলে বাঁচলাম, জমিটা ছিল বিলে বাঁচলাম, চাকরিটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসা ছিল বিলে বাঁচলাম, বাঁচানোর মালিককে আরো জোরে বলেন। আল্লাহ কয় বান্দারে শিরককারী, আল্লাহর সঙ্গে শরীক করে যারা শিরকিকারী গুনাহ আল্লাহ মাফ করে না। তাদের জন্য বরাত নাই, তাদের জন্য রহমত নাই, তাদের জন্য রোজা নাই, তাদের জন্য যাকাত নাই, তাদের জন্য ইসলাম নাই। কারণ ইসলাম থেকে তারা খারিজ হয়ে যাবে যখনই আমার মাওলার সঙ্গে কেউ শরীক করবে। জোরে জোরে বল আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না? কষ্ট হয়। 2 নাম্বার হলো শিরকি গুনাহকারী, আল্লাহর সঙ্গে যারা শিরক করবে তাদের গুনাহ মাফ হবে না। 3 নাম্বার পিতামাতার নাফরমানি সন্তান, যারা পৃথিবীর মধ্যে পিতামাতারে কষ্ট দেয়। কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত, এই পৃথিবীর মধ্যে সবই বরবাদ। 3 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান। 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। এখন আমাদের সমাজে এতিমের মাল পাইলেই তো ভক্ষণ করা শুরু করি মুসলমান। কোনটা হক, কোনটা নাজায়েজ, কোনটা হারাম দেখার সময় নয়। স্বার্থের জন্য সবই করতে পারি। জোরে জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন লা ইলাহা, মারহাবা জোরে, লা ইলাহা, লা ইলাহা। বলা গেছে বৈশাখ গাড়ি জানুয়ারি 13-14 মাহফিল করে দেন মনের বেদনা, হায় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ ও গো শোনেন সহিম দিনা লা ইলাহা, মারহাবা জোরে জোরে লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন আসার সম্ভাবনা। মানুষের 3টা বিপদ আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি রে মুসলমান। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান। আজকে দুনিয়ার মধ্যে সম্পদ পাইয়া, দুনিয়ার মধ্যে তুমি সম্পদগুলো পাইয়া, টাকা পাইয়া, দুনিয়ার মধ্যে তুমি গায়ের বল পাইয়া, দুনিয়ার মধ্যে হট্টগোল করো রে মুসলমান। একবার তুমি চিন্তা করো, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকা সম্ভব নয়। কত রাজা, কত বাদশা, কত লোক আসলো দুনিয়ার মধ্যে, কেউ দুনিয়ার মধ্যে টিকে না।
আর আপনারও থাকা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? মানুষের আমি আগেই বাবা বলেছি কষ্ট করে, কারণ গলার অবস্থাও ভালো না, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব ধীরে ধীরে। আমি এত বড় জাননেওয়ালা না, বন্নেওয়ালা না, তবু চেষ্টা করব কিছু কথা বলার জন্য, আমাদেরকে আমলের নিয়তের জন্য শুনতে পারি। জোরে বলেন ঠিক কিনা? মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। দুইটা টাইমে মানুষের মরণ হয়। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। এ মুসলমান দিনের শুরু আজকে কোন নবীর প্রেমিক সুন্নাতের আলোচনা শুনলেন, সুন্নাত করছেন, সব শুনে নেন মুসলমান। আমার নবীরে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন, নবীকে জানের চাইতে ভালোবাসেন, অথচ ফজরের সুন্নাত নামাজ পড়েন নাই, নবীদের সুন্নাতের মধ্যে ডুব দেন নাই, দাড়ির মধ্যে খুল লাগায় দিছেন। এই দুনিয়ার মধ্যে মুসলমান সুন্নতি লিবাস, মাথার মধ্যে টুপিও নাই। এ মুসলমান কেমন নবীরে ভালোবাসো, একটু মনের দিল দিয়া কান দিয়া শুই না লাও। এর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, যেহেতু দুইটা সময় মানুষের মৃত্যু হয় গো, একটা হলো রাতের বেলা, একটা দিনের বেলা। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। তুমি দিনের শুরু হলো ফজর, রাতের শুরু হলো মাগরিব। ওর মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন নবীর প্রেমিক যদি হইতে হয়, ফজরের সালাত আদায়ের দরকার আছে কি না? আসেনি? এইটা তো সুন্নাহ ফল বন্দেগী ওয়াজ শোনা। এখন যদি বলি, তবে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেক মাহফিলে গেলে টুপিওয়ালা কম পাওয়া যায়, আজকে মুরব্বী ক্রাম বেশি। আমার ভালো লাগতেছে যে এর মাঝে একটা টাঙ্গাইলে শহরে এসেছিলাম, আর একটা এসেছিলাম ঘাটাইল না কি যেন, হ্যাঁ ওখানে একটা এসেছিলাম, কিন্তু জনগণ পেয়েছিলাম বেশি। কিন্তু আপনাদের মতো এইরকম প্রেমিকগুলো, এইরকম মানে ছাতক পাখির মতো তাকায় আছে মানুষগুলো কিছু নেওয়ার জন্য, এই মানুষগুলো খুব কম পাওয়া যায়। উশৃঙ্খল, কারণ মানুষের তো অবস্থা এখন যা দেখেন, মসজিদে গেলেই ছটপট করে, মসজিদে গেলেই ওখানে যতক্ষণ পর্যন্ত থাকবেন গুনাহ মাফ হইব, প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হইব, সব লেখা হইব। ওখানে যে ছটপট করে, টিভির সামনে যে ছটপট করে না, গান শুনতে গেলে ছটপট করে না। কথা বোঝেন? আমার কথা বোঝেন না? ভাষা বুঝতে কষ্ট হয়? আর টাঙ্গাইলের ভাষা আছে, মিল আছে আলহামদুলিল্লাহ বলেন না? দুইটা ভাষা, একটা হলো জুমলায় খবরিয়া, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। আরেকটা জুমলা হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছু বুঝতে পারে না। আমিও মাঝে মাঝে অনেক জায়গায় ওয়াজ করতে গেলে দেখা যায়, আনছে একবার গেলাম ঠাকুরগার ওয়াজ যায় বিপদে পড়ছি, কিছু ওদের ভাষায় বুঝি না। কথা বুঝেননি? কি তা যে কইতেছে ভাই, এটাই বুঝিনি। আমি খালি তাকায় সভাপতি সাহেব আধা ঘন্টা কইতেছে কথা, আমি কই ভাইজান আপনি খালি সালামটা বুঝেছি, শুধু সালাম দিছেন আসসালামু আলাইকুম, এটা বুঝেছি, এইটা বুঝেছি। আর আপনারা ভালো কি যেন, তোমরা ভালো আসনি, তোমরা মানে আমরা না, আপনারা না, তোমরা ভালো আসনি, এইটা বুঝলাম, বাকি যে কি কইলেন বুঝলাম না। এরকম অনেক দেশের, এক দেশের গালি এক দেশের বলি, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো। ও মুসলমান দাঁড়াও, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো, সাথে নিয়ে যাও কোরআন। গরু বিপাদে অন্ধকারে, গরু বিপাদে অন্ধকারে, কোরআনই হবে তোমার আলোর বাতি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো, সাথে নিয়ে যাও। আরো জোরে বলেন, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো।